যাদের নামে হিয়ারিং এর নোটিশ এসছে, আবার দেখবেন আরো আসবে, আমার বাড়িতেও এসছে, হয় না হয় কালকে আমার নামে আসতে পারে। ঘাবড়াবার কিন্তু কোনো কারণ নেই। হিয়ারিং যতই হবে আমাদের কোনো ঘাবড়াবার কারণ নেই, কারণ আমরা হিয়ারিং সেন্টারে গিয়ে আমাদের যে আছে কাগজপত্র দেখে আমাদের নামটা ভোটার লিস্টে নথিভুক্ত যেভাবে ছিল সেভাবে রাখার এটা ব্যবস্থা আমরা করব। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, যে আপনি যদি সঠিকভাবে যদি নির্বাচন কমিশনার হিসাবে যদি কাজ করতে চান, তাহলে মানুষকে একবারই বলতে পারতেন। যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখনই বলতেন যে আপনার ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে অমুক অমুক কাগজ দিতে হবে, তাহলে আপনার নামটা ভোটার লিস্টে উঠবে, নাহলে ভোটার লিস্টে উঠবে না। তাহলে আমরা তখনই দিয়ে দিতাম কাগজগুলো। আপনি নাম একবার শুধু বললেন যে ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো নাম এখানে কাগজ দিতে হবে না, আমরা দিলাম না কাগজ, আবার বলছেন যে কাগজ দিতে হবে। এই যে হয়রানি, এই হয়রানির প্রতিবাদের জন্য এই আমাদের উচিত কন্যা। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বলেছিলেন যে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করা বাকি যাবে না, প্রত্যেকটি ফর্মকে ফিল আপ করতে হবে। আমরা করেছিলাম, বলেছিলেন যে আমাদের টিএমসি পার্টির পরিবার, টিএমসি পার্টির কর্মী, আমরা সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এই কাজগুলো করব, আমরা করছিলাম। এবং অভিষেক এটা বলেছিলেন যদি কারো নাম বাদ যায়, ভোটারের থেকে বাদ যায়, যে কোনো কারণে বাদ যদি যায় বলতে ভোটারের, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব বলেছিলেন। কিন্তু আজকে দেখুন এতগুলো বারবার মানুষকে হয়রান করার জন্য নোটিশ একে করে পাঠাচ্ছে। আজকে বলছে এটা লাগবে, কালকে ওইটা লাগবে। একবার তো তিনি বললেন যে মাধ্যমিকের এডমিট কার্ডটা মানে কাজে দেবে না, মাধ্যমিকের এডমিট কার্ডটা কাজে দেবে না। কোনটা কাজে দেবে? উনি বলছে, জ্ঞানেশ কুমার জি বলছে, নির্বাচন কমিশন বলছে যে মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগবে। আমার প্রশ্ন হলো, জ্ঞানেশ কুমার জি আপনার মা বাবার নামটা ভালোই রেখেছিলেন, জ্ঞানেশ কুমার মানে জ্ঞানেশ্বর কুমার, জ্ঞানের ঈশ্বর যিনি, তিনি নাকি বলে নামটা তার আছে। তো আমার কথা হলো যে আপনি জানেন যে মাধ্যমিকের এডমিট কার্ডটা স্কুল বোর্ড থেকে দিচ্ছে এবং সার্টিফিকেটটাও স্কুল বোর্ড থেকে দিচ্ছে। তো একই বোর্ডের দুটো কাগজ, একটা বলছে চলবে, একটা বলছে চলবে না, অর্থাৎ আপনার মাথাটা বোর্ড মস্তিষ্ক আপনার শেষ হয়েছে। আপনি যে আছে নিজের মতো কাজ করছেন না, আপনার উপরে কেউ আছে, আমরা ধরে ফেলেছি। আপনার উপরে আছে মমতা ভাই, অমিত শাহজি, আপনার উপরে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনারই দ্বিতীয় মানুষের চারটি চোখ আপনি দেখছেন, নিজের চোখ দিয়ে দেখছেন না বলেই আপনাদের আমাদের সাধারণ মানুষের এত হয়রানি করাচ্ছেন। যাই হোক, আপনি যতই হয়রানি করেন আমাদের, যতই আপনি প্রধান, আমাদের পশ্চিম বাংলার মানুষ হেরিয়ে গিয়ে কাগজ দেখিয়ে নাম আমাদের ভোটার লিস্টে তুলে সঠিক জবাবটা দেব যে আমরা এখানকার স্থানীয়, এখানকার আমার ভয়রা